ঢাকায় যারা থাকেন তাদের মাথায় প্রায়ই একটা প্রশ্ন ঘুরপাক খায়, নিজের একটা ফ্ল্যাট কিনব নাকি ভাড়া থাকাই বুদ্ধিমানের কাজ হবে। দেখুন, এই একটা সিদ্ধান্তের সাথে কিন্তু স্বপ্ন, বাস্তবতা আর অনেক লম্বা সময়ের একটা আর্থিক পরিকল্পনা জড়িয়ে আছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু শুধু টাকার না, এর সাথে জীবনের নিরাপত্তা, মানসিক শান্তি আর স্বাধীনতার মতো বড় বড় বিষয়গুলো জুড়ে আছে। একদিকে নিজের বাড়ির একটা থাসজ্ঞান, অন্যদিকে ভাড়ার নমনীয়তা। সিদ্ধান্তটা আসলেই কঠিন। চলুন এর প্রত্যেকটা দিক একটু খতিয়ে দেখা যাক। নিজের একটা বাড়ির স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু রিয়ালিটিটা কি? ঢাকার গুলশান, বসুন্ধরা বা ধানমন্ডির মতো প্রাইম লোকেশনে একটা ভালো ফ্ল্যাটের দাম, ওটা তো অনায়াসে কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায়। এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে বিশাল একটা ফারাক, সেটাই আমাদের আলোচনার মূল জায়গা। তো চলুন প্রথমে বাড়ির মালিক হওয়ার যে স্বপ্নটা সেটা নিয়ে একটু কথা বলা যাক। এই স্বপ্নের বিপরীতে আজকের ঢাকার বাস্তবতা আর আর্থিক চ্যালেঞ্জগুলো আসলে কি সেটাই আমরা এখন দেখব। ব্যাপারটা কিন্তু ফ্ল্যাটের দাম দিয়ে শেষ না, এর সাথে যোগ হয় বিশাল অঙ্কের রেজিস্ট্রেশন ফি, যা কিন্তু কম টাকা নয়। তারপর আছে আইনি খরচ, নিজের মতো করে ফ্ল্যাটটা সাজানোর খরচ, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো 15 থেকে 25 বছরের একটা লম্বা হোম লোন, মানে একটা দীর্ঘমেয়াদী কমিটমেন্ট, আর নিয়মিত মেনটেন্যান্স খরচ তো আছেই। আচ্ছা, কেনার দিকটা তো দেখলাম, এবার চলুন আলোচনার দ্বিতীয় দিকে যাই। ভাড়া থাকাটা যে শুধু একটা অপশন না, বরং আজকের দিনে এটা কতটা স্মার্ট একটা সিদ্ধান্ত হতে পারে সেটাই দেখব। ভাড়া থাকার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কোনটা জানেন? এটা হলো বিশাল একটা আর্থিক চাপ থেকে মুক্তি। মানে কোনো দীর্ঘমেয়াদী ঋণের বোঝা নেই, এক গাদার টাকা ডাউন পেমেন্ট দেওয়ার টেনশনও নেই। ভেবে দেখুন, কোনো লোনের বোঝা নেই, মানে রাতের ঘুমটা কিন্তু বেশ শান্তিতে হয়। আর শুরুতেই যে একটা বিশাল অঙ্কের টাকা লাগে সেটাও লাগছে না। তাই ইয়ং প্রফেশনালদের জন্য এটা দারুণ একটা ব্যাপার। প্রতি মাসের খরচটাও ফিক্সড, তাই বাজেট করতে সুবিধা। আর সবচেয়ে জরুরি হলো হাতে ক্যাশ টাকা থাকে, যেটা যে কোনো ইমার্জেন্সিতে বা অন্য কোনো ভালো ইনভেস্টমেন্টে কাজে লাগানো যায়। শুধু টাকা পয়সার হিসেব না, ভাড়া থাকার কিন্তু লাইফস্টাইলের দিক থেকেও দারুণ কিছু সুবিধা আছে। বিশেষ করে ঢাকার মতো একটা ফাস্ট পেস্ট শহরের সাথে এটা খুব ভালো যায়। মূল শব্দটা হলো ফ্লেক্সিবিলিটি আর ঝামেলামুক্ত একটা জীবন। ভাড়া থাকলে এই দুটো জিনিসই পাওয়া সম্ভব, যেটা নিজের বাড়ির ক্ষেত্রে কিন্তু ভাবাই যায় না। ধরুন আপনার অফিসের লোকেশন চেঞ্জ হলো, আপনি কিন্তু সহজেই বাসা বদলে ফেলতে পারছেন। বাড়ির কোনো সমস্যা, পাইপ লিক করছে বা দেয়াল ড্যাম্প হয়ে গেছে, সব দায়িত্ব বাড়িওয়ালার, আপনার কোনো টেনশন নেই। এমনকি এখন তো বাংলামার্ট.কমের মতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বসুন্ধরা বা উত্তরার মতো জায়গায় ফার্নিশড অ্যাপার্টমেন্টও খুব সহজে পাওয়া যায়। মানে বাসা বদলানোটা এখন আরও অনেক বেশি সহজ। এর সাথে জিম, সিকিউরিটির মতো মডার্ন সুবিধাগুলো তো আছেই, যার জন্য আলাদা করে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এবার চলুন কেনা আর ভাড়া থাকার ব্যাপারটাকে সরাসরি পাশাপাশি রেখে তুলনা করি, তাহলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই আসি খরচের হিসাবে। এখানেই সবচেয়ে বড় পার্থক্যটা। ফ্ল্যাট কিনতে গেলে ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন, ফি সব মিলিয়ে বিশাল একটা টাকার ধাক্কা। অন্যদিকে ভাড়া নেওয়ার জন্য কি লাগে? শুধু কয়েক মাসের অ্যাডভান্স আর সিকিউরিটি ডিপোজিট, ব্যাস। এরপরেই আসে ফ্লেক্সিবিলিটির প্রশ্নটা। নিজের বাড়ি মানে কি? আপনি একটা জায়গায় আটকে গেলেন, কারণ বাড়ি বিক্রি করা কিন্তু বেশ সময় সাপেক্ষ আর ঝামেলার কাজ। কিন্তু ভাড়া থাকলে চাকরি বা অন্য কোনো প্রয়োজনে যখন খুশি যেখানে খুশি মুভ করতে পারছেন। আমরা তো কয়েকটা পয়েন্ট আলাদা করে দেখলাম, এবার চলুন পুরো ব্যাপারটা এক নজরে দেখে নিই। এই যে দেখুন, এই চার্টটা দেখলে পুরো ব্যাপারটা পানের মতো পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের খরচ। ভাড়া থাকলে ওটা বাড়িওয়ালার টেনশন, কিন্তু কিনলে সব আপনার। ফাইন্যান্সিয়াল রিস্ক বা আর্থিক ঝুঁকির কথা ভাবুন, ভাড়ার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক কম। আর মাসিক খরচের কথা যদি বলি, কেনার পর শুধু তো লোনের ইএমআই না, এর সাথে আরও অনেক লুকানো খরচ যোগ হতে থাকে। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখলেই কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর আমাদের সোর্স থেকে নেওয়া এই কথাটাতেই যেন পুরো আলোচনার সারমর্মটা চলে আসে। ঢাকার বর্তমান বাস্তবতায় ভাড়া থাকাটা কোনো আপোষের লক্ষণ নয়, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। মানে হুট করে বিশাল লোন নিয়ে বাড়ির মালিক হওয়ার চেয়ে বরং আর্থিকভাবে নিজেকে গুছিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাহলে শেষ প্রশ্নটা হলো, আপনার জন্য কোনটা লাভজনক? এর উত্তরটা কিন্তু আপনার ব্যক্তিগত আর্থিক অবস্থা, ক্যারিয়ারের প্ল্যান আর জীবনযাত্রার উপরই নির্ভর করবে।
আশা করি আজকের এই আলোচনা আপনাকে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে কিছুটা হলেও সাহায্য করবে।